কুরবানির হুকুম বা বিধান নিয়ে আলেমগণ দুইটা মত হয়ে গেছেন, দুইটা ভাগ হয়ে গেছে। আলেমদের একটা অংশ বলছেন যে কুরবানি ওয়াজিব, আবশ্যিকভাবে এটি দিতে হবে। এই মতের গুরুত্বপূর্ণ যারা বিদ্বান রয়েছেন তার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই রয়েছেন, এরপরে ইমাম মালিক রয়েছেন, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রয়েছেন, ইমাম আউজাই রয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া রয়েছেন। এনারা বলছেন যে কুরবানি ওয়াজিব। আরেকটা শ্রেণী বলছেন যে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। এই মর্মে যারা মত দিয়েছেন তার মধ্যে ইমাম মালিক এর দুইটা কওল রয়েছে, দুইটা মত রয়েছে। একটা মতে উনি আগেরটা বললাম যে ওয়াজিব, আরেকটা আলোচনায় তিনি সুন্নাতে মুআক্কাদা বলেছেন ইমাম মালিক, এবং ইমাম শাফি উনি বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। তো চার ইমামের তিন ইমামই ওয়াজিব বলেছেন, এক জায়গায় আলোচনা প্রেক্ষাপটে তিনি সুন্নাত বলেছেন, সুন্নাতে মুআক্কাদা বলেছেন ইমাম মালিক, আর ইমাম শাফি শুধু বলেছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। এই কওলগুলো জমা করে, কওলগুলো এক জায়গায় নিয়ে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি আলোচনার শেষে ফিনিশিংয়ে গিয়ে তিনি বলছেন এই কওলগুলো টেনে যে সার্বিক বিশ্লেষণে মনে হয় এটি ওয়াজিব, এই মতটি অধিক গ্রহণযোগ্য। এটা ইবনে উসাইমিন তার বিস্তারিত আলোচনা শেষে এই কথাটা বলছেন যে এই পক্ষেই আলেমদের পাল্লাটা ভারী, সবারই তো উপস্থিতি। তা আপনি যেটাই, আমি দুটি মতই আলোচনা করলাম, যেটা আপনার কাছে ভালো আপনি নিতে পারেন। অধিকাংশরা ওয়াজিবের পর্যায়ে গিয়েছেন, কেউ কেউ সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে গিয়েছেন।